আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে, কোন মাছ গর্ভবতীকে অ্যাভয়েড করতে হবে, তাছাড়া কি পরিমাণের মাছ খাবেন, সপ্তাহে কয়দিন খাবেন, মাছ খেলে গর্ভের বাচ্চার কি উপকার হয়, এমনকি কি ক্ষতি হয়, সব কিছুর বিস্তারিত আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি উপকৃত হবেন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছ হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টির আড়ত। একজন গর্ভবতী মহিলার একটি স্বাস্থ্যকর ব্রণের প্রতিপালনের জন্য মাছ খাওয়া জরুরি। তবে এখন শুধুমাত্র মাছ খাওয়ার কোনো জো নেই, কারণ বিষাক্ত এবং দূষিত পদার্থ মাছের মধ্য দিয়ে দেহে প্রবেশ করে, যা গর্ভস্থ বাচ্চার জন্য মারাত্মক হুমকির কারণ, এমনকি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এখন জানবো গর্ভবতী মা মাছ খেলে কি উপকার হয়। মাছ হলো চর্বিহীন প্রোটিনের শক্তিশালী উৎস। এর মধ্যস্থ অপরিহার্য অ্যামিনো অ্যাসিড ব্রণের বৃদ্ধিতে সহায়তা করে। এটি শিশুর চুল, হাড়, ত্বক এবং মাংসপেশির জন্য কোষ গঠনে সহায়তা করে। তাছাড়া গর্ভের বাচ্চার জন্য DHA ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ, যা আপনি পেতে পারেন সামুদ্রিক মাছ, এমনকি স্যালমন খেলে। গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের সময় শিশুর বৃদ্ধি খুব দ্রুত হয়। এই সময় আপনি চাইলেই স্যালমন বা সামুদ্রিক মাছ খেতে পারেন, যা বাচ্চার মেধা বিকাশ এমনকি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া গর্ভবতী মা যদি হাইপার টেনশনে ভুগে থাকেন, সেক্ষেত্রে ডাক্তার মাছ খেতে বলে থাকেন। এতে করে রক্তচাপ হ্রাস করে, এমনকি রক্তে ফ্যাটের মাত্রাও হ্রাস করে থাকে। রক্ত জমে যাওয়া রোধ করে, যা গর্ভবতী মহিলাদের কার্ডিয়াক অ্যাটাক থেকে রক্ষা করে। তাই গর্ভাবস্থায় নিয়মিত মাছ খাওয়ার চেষ্টা করবেন। এখন জানবো গর্ভাবস্থায় কি পরিমাণের এবং সপ্তাহে কয়দিন মাছ খেতে পারবেন। গর্ভাবস্থায় 226 থেকে 340 গ্রাম মাছ আপনি প্রতি সপ্তাহে খেতে পারবেন, যা পরিমাণে মাঝারি সাইজের মাছের 2 থেকে 3 টুকরি যথেষ্ট। মানে সপ্তাহে 3 দিন যদি আপনি মাছ খান, তাহলে গর্ভাবস্থায় মাছের চাহিদা পরিপূর্ণ হয়ে যাবে। এখন জানবো গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে। গর্ভাবস্থায় যখনই রেস্তোরাঁ, বাড়িতে কিংবা অন্য কোথাও মাছ খাবেন, অবশ্যই ভালো করে রান্না হয়েছে এমন মাছ খাবেন। গর্ভাবস্থায় নিরাপদ যে সকল মাছ, তার মধ্যে অন্যতম হচ্ছে ইলিশ মাছ, সামুদ্রিক মাছ, স্যালমন, রুই, কাতল, বোয়াল, পাবদা মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া, এমনকি ঝিনুক গর্ভাবস্থায় বেশ উপকারী। তাছাড়া কডফিশ, মাগুর জাতীয় মাছ। মাগুর জাতীয় মাছের মধ্যে ট্যাংরা, গুতুম, বাইম, শোল, টাকি, যে কোনো ধরনের মাগুর মাছ আপনি খেতে পারেন। গর্ভাবস্থায় সবচেয়ে ভালো হচ্ছে ছোট মাছ খাওয়া, বিশেষ করে মলা, ঢেলা কিংবা অন্য যে কোনো ছোট মাছ, যা গর্ভবতীকে দিবে শক্তি এবং গর্ভের সন্তানের জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করবে। বিশেষ করে মানসিক, স্নায়ুতান্ত্রিক এবং দৃষ্টিগত যে কোনো ধরনের ত্রুটি এবং বিকাশকে ত্বরান্বিত করে এই ধরনের মাছ। সবসময় সব ধরনের মাছ বাজারে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার হাতের নাগালে যে ধরনের মাছ পাবেন, বিশেষ করে জৈব পদ্ধতিতে চাষকৃত পুকুরের যে কোনো মাছই গর্ভবতীর জন্য নিরাপদ। চিংড়ি মাছ খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তাহের একদিনের বেশি চিংড়ি মাছ খাওয়া উচিত নয়। এখন জানবো গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে না। গর্ভাবস্থায় প্রথমত মার্কারি বা রাসায়নিক পদার্থ মিশ্রিত মাছগুলো একেবারে খাওয়া উচিত নয়। এতে করে গর্ভের বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাছাড়া কিং ম্যাকারেল, হাঙর, শোটফিশ বা তলোয়ার মাছ একেবারেই খাওয়া উচিত নয়। আমাদের পরিচিত মাছের মধ্যে অন্যতম হচ্ছে তেলাপিয়া মাছ। বাজারে গেলেই তেলাপিয়া মাছের ছড়াছড়ি, কিন্তু গর্ভাবস্থায় তেলাপিয়া মাছ অ্যাভয়েড করা উচিত। তাছাড়া
টুনা ফিশ। টুনা ফিশ এখন অনেকের কাছে জনপ্রিয়, কারণ অনেকেই জাপানি সুশি খেতে পছন্দ করেন, যেখানে টুনা ফিশ দেওয়া হয়। এগুলো গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতি ঘটাতে পারে। এখন জানবো গর্ভাবস্থায় মাছ না খেলে গর্ভের বাচ্চার কী ক্ষতি হয়। গর্ভাবস্থায় মাছ না খেলে গর্ভের শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। তাছাড়া বাচ্চার দৃষ্টি, ভাষা, সঞ্চালন দক্ষতা এবং জ্ঞানীয় দক্ষতা, এমনকি স্মৃতিশক্তির উপরও প্রভাব ফেলতে পারে। তাই একজন গর্ভবতী হিসেবে গর্ভাবস্থায় নির্দিষ্ট পরিমাণের মাছ খাওয়া, এমনকি মার্কারি বা রাসায়নিক পদার্থবিহীন মাছ বাছাই করা খুবই জরুরি। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।